পোর্টফোলিও হলো এমনই একটি জায়গা যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু স্টককে রাখা হয়। এই স্টকগুলোকে কিন্তু কেনা বেচার জন্য, মানে স্টকগুলোকে একটা লং টার্মে রেখে দেওয়ার জন্য। কেন লং টার্ম? লং টার্ম কথার অর্থ হচ্ছে আমরা যখন ইনভেস্ট করি তা আমরা কিন্তু লক্ষ্য রাখি একটা লং টার্ম। একটা শর্ট টার্মের জন্য কিনলাম, কিছুদিন পরে সেটাকে লস হলো, বিক্রি করলাম, কিংবা কিছু সামান্য প্রফিট নিয়ে বুক করে আনন্দ পেলাম, সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। মনে রাখবেন, যখনই আপনি একটা প্রফিট বুক করবেন বা লস বুক করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু বিভিন্ন রকম ট্যাক্স দিতে হবে। যেরকম এসটিটি দিতে হবে, সেরকমভাবে সরকারকে ট্যাক্স দিতে হবে, বিভিন্ন ব্রোকারকে চার্জ দিতে হবে, সবকিছু দেওয়ার পর যে টাকাটা আপনার কাছে থাকবে তার পরিমাণের সঙ্গে কিন্তু আপনার রিস্ক, তার সঙ্গে আপনার টেনশন সবকিছু জড়িত। অথচ একটা কোম্পানিকে, ভালো একটা সুস্থ কোম্পানিকে নিয়ে সেটাকে যদি একটা লং টার্ম ধরে রেখে দিতে পারেন এবং তার ফলে তার উপর যে কম্পাউন্ডেড গ্রোথ সেটা আপনার যুক্ত হবে, ডিভিডেন্ড যুক্ত হবে, আপনি একটা শান্তিতে থাকতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার নিজের প্রফেশনে শান্তিতে বসে থেকে নিজে কাজ করতে পারবেন। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়ে গেছে কোনো ক্ষেত্রে, যেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্ম ইনভেস্টমেন্ট কথা যখন বলা হয়, তখন বলা হয় এমন সব কোম্পানিগুলোর কথা, যে কোম্পানিগুলো আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং করে তুলবে। ফান্ডামেন্টাল স্ট্রং সেটা বুঝবেন কি করে? তার জন্য কিন্তু আপনি জানতে হবে, সেটা হচ্ছে মেম্বারশিপে দেখতে পারেন। সেখানে কিন্তু আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক কিভাবে আপনি বেছে নেবেন। ফান্ডামেন্টাল স্ট্রং তো স্টক বেছে নিলেন, সেগুলোকে ডাইভার্সিফাই করারও কিন্তু জরুরি হয়ে পড়ে। তার জন্য দরকার পড়ে পোর্টফোলিও অ্যানালিসিস। আমি পোর্টফোলিও অ্যানালিসিস করতে সামান্য একটা ফিজ নিয়ে করি, এবং অজস্র কয়েক হাজার পোর্টফোলিও অ্যানালিসিস কিন্তু আমার এই 26-27 বছর যে এই টেকনিক্যাল কনসালটেশন জীবনে করেছি। এবং শুধু ইউটিউবের ক্ষেত্রে যদি বলি, কয়েকশো পোর্টফোলিও কিন্তু এর মধ্যে আমি এখানে ডিজাইন করে দিয়েছি। কনস্ট্যান্ট এই কাজ করে চলেছি বহুদিন ধরে, এবং আগামী দিনও এই কাজ করে চলব।